রয়েছেন তারা এখানে এই যে ইন্ডিপেন্ডেন্ট অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স অ্যাসোসিয়েশনের যারা মহিলারা রয়েছেন তারাও নিজেদের একাধিক সমস্যা বা একাধিক বঞ্চনা নিয়ে আজ এই সংগ্রামী যৌথ মঞ্চের মিছিলের সঙ্গে কিন্তু কালীঘাট অভিযান করছেন এবং তারাও যে কতটা বিরক্ত বা এই রাজ্য সরকারের বিভিন্ন কারণে তৈরি করা বঞ্চনার বিরুদ্ধে তারা নিজেদের গলার স্বর তুলতে চান এবং সেই জন্য আজ তারা সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে পা মিলিয়েছেন। আমরা একে একে তাদের কাছে চলে যাবো। দিদি, আপনারা আজকে কি দাবি নিয়ে যাচ্ছেন? আমাদের আজকের দাবি হচ্ছে যে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের নিয়মিতকরণ করতে হবে। মেন হচ্ছে যে আমাদের সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে যে কোনো কর্মসংস্থানে যদি 11 মাসের বেশি কাউকে কাজ করানো যায় তাদেরকে স্থায়ীকরণ করতে হবে, তাদের গ্র্যাচুইটি পেনশন দিতে হবে। এটা নিশ্চয়ই আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। তো আমরা আমাদের কর্মক্ষেত্রে আজ 51 বছর এই কর্মের সাথে নিযুক্ত, তাহলে আমরা কেন আজ পর্যন্ত সেই স্থায়ীকরণ পেলাম না বা গ্র্যাচুইটি পেনশন সেগুলো আমরা কেন পাচ্ছি না? আর হচ্ছে যে অন্যান্য রাজ্যে আমাদের এই আইসিডিএসে যে সাম্মানিক তারা কিন্তু অনেকটা বেশি পায় আমাদের থেকে, মানে ডবল আমাদের থেকে, কোথাও 22,000, কোথাও 24,000, কোথাও 18,000, কোথাও 14,000। একমাত্র আমাদের পশ্চিমবঙ্গ দেখলাম আজ এই গত 1 মাস আগে 1000 টাকা বিক্রি বাড়িয়ে দেওয়া হয়েছে, দিয়ে সেটাকে 10,000 একটা রাউন্ড ফিগার করা হয়েছে। সেই 10,000 টাকাতে আমরা খুশি নই। আমাদের দাবি যে যেমন অন্যান্য রাজ্যের তুলনায় আমাদেরও সেই একই সাম্মানিক দিতে হবে বা এই সমকাজে সমবেতন তারা যদি সেই টাকা পেতে পারে তাহলে আমাদের রাজ্যে কেন আমরা পাচ্ছি না? মুখ্যমন্ত্রী তো বারবার বলছেন যে তার কাছে নাকি টাকা নেই অথবা কেন্দ্র নাকি টাকা দিচ্ছে না, সেই জন্যই তাদের এই দুরবস্থা। এটা আমি যদি মনে করি যে কোনো সরকার বলছে আমার কাছে টাকা নেই, কোনো সরকার সে কি নিজের ব্যক্তিগত টাকা খরচ করে দেশের উন্নয়ন করে? কিন্তু আমরা আইসিডিএস সরকার আজ মুখ খুলিয়ে মানে চিৎকার করে বলতে পারি যে আমাদের ব্যক্তিগত টাকা খরচ করে আমরা সরকারের প্রজেক্ট চালিয়ে নিয়ে যাচ্ছি। 2 মাস 3 মাস ধরে নিজেদের টাকা খরচ করি, সেই টাকা খরচ করার পরেও আমাদের কপালে জোটে অসম্মান, আমাদেরকে হুমকি দেওয়া হয়, আমাদেরকে ট্রান্সফার করা হয় এবং সেই ট্রান্সফার যদি কোনো কর্মী ইচ্ছাকৃতভাবে যায় অফিসের কাছে অ্যাপিল করে যে আমাকে আমার বাড়ির কাছে বদলি করা হোক, তার কাছ থেকে টাকা দাবি করা হয়। বিভিন্ন আধিকারিকরা টাকা দাবি করে, এরকমও কমপ্লেন আমাদের কাছে উঠে আসছে যা তারা কীভাবে আমাদের কর্মীরা নির্যাতিত অত্যাচারিত। যে কোনো সরকার যখন ভাতা দিচ্ছে সে কিন্তু তার নিজের পকেটে টাকা দিচ্ছে। আমি আগে জনগণকে এটাই বলতে চাই, কারণ সরকারের তো বাড়িতে টাকার গাছ লাগানো নেই যে সে টাকা দিয়ে পারবে আর আমাদেরকে দেবে। সেটা ট্যাক্সের টাকা হতে পারে বা অন্যান্য আমাদের যে বিশ্ব ব্যাংক সেখান থেকে তারা ধার করে ঋণ করে দেশের উন্নয়নের কাজে লাগায়। তা সেই যে ধার করছে সরকার, রাজ্য সরকার হোক কেন্দ্র সরকার হোক, যে ধারটা সেটা কিন্তু আমাদের জনগণের মাথাতেই ধার্য করা হয়। আর যে একটা শিশু জন্মাবে তার মাথাতেও কিন্তু সেই ধারটা ধার্য করা, তাহলে আমাদের টাকা নিয়ে আমাদেরকে দেওয়া হচ্ছে। আবার বলা হচ্ছে যে আমাদেরকে উনি মানে দান করছেন, অনুদান দিচ্ছেন। তো এইরকম অনুদান আমাদের দরকার। আজকে সরকারি কর্মচারীরা ডিএর জন্য ডিএ যে বকেয়া রয়েছে সেটার দাবিতে তারা যাচ্ছেন কালীঘাটে। আপনাদের তো কোনো ডিএর বকেয়া নেই, আপনারা কেন যাচ্ছেন? এই যে বললাম সুপ্রিম কোর্টের নয়, আর আমাদের কর্মক্ষেত্রে প্রায় 1 লক্ষের বেশি শূন্য পদ, সেই শূন্য পদ আমাদের এক একজন কর্মী 2-3টে করে সেন্টার চালাচ্ছে 9,000 টাকার সাম্মানিকের পরিবর্তে। তাহলে একটা কর্মী 9,000 টাকা সাম্মানিক পাবে, কিন্তু সে 3টে সেন্টারে কাজ করে দিচ্ছে, 3টে সেন্টারের পোষণ করছে, 3টে সেন্টারের পুষ্টি চালাচ্ছে। সেই চালাতে গিয়ে তার 50 থেকে 60,000 টাকা খরচ হচ্ছে প্রতি মাসে। তাহলে একজন ওয়ার্কারের কাছে কত টাকা আছে যে সে নিজের ব্যক্তিগত টাকা খরচ করে এই পরিষেবা তুলে দেবে? প্রজেক্ট তো সরকারের, তাহলে আমরা কর্মীরা কেন নিজের ব্যক্তিগত টাকা খরচ করে চালিয়ে নিই? তাহলে কি চাইছেন? এই যে 26-এর বিধানসভা নির্বাচন, সেখানে কি এই সরকারের বিসর্জন চাইছেন? আমরা চাইছি যে সরকার থাকবে, যে আমাদেরকে দেখবে আমরা তাকে দেখবো, যে আমাদের কথা দেখবে না, আমাদের বঞ্চনার কথা শুনবে না, আমাদেরকে যে দাবিগুলো মানবে না, আমরা আগামী দিনে তাকে ভোট যে সরকার আসবে আমরা সেই সরকারের সরকার আজকে যেহেতু বলছে বিয়ে নিয়ে ওরা বলছে, কিন্তু আমাদেরও একটা সুপ্রিম কোর্টের অর্ডার ছিল যে আমাদের 50% কিন্তু একটা পদোন্নতির একটা ব্যাপার ছিল যে আমরা 50% কর্মী থেকে সুপারভাইজার হতে পারবো এবং সেই 50% যে কর্মী থেকে আমরা সুপারভাইজার হবো সেটা আমরা সুপ্রিম কোর্ট আমাদের সে রাইট আমরা পেয়েছি। কিন্তু তা থাকা সত্ত্বেও আমাদের রাজ্য সরকার আমাদের 40% মানে 11% মেয়েদেরকে পদোন্নতি দিয়েছে এবং বাকি যে মেয়েদেরকে তারা যে 50% মেয়েদের নিয়েছে, বাইরের ফ্রেশার মেয়েদের নিয়েছে। এমনও তো হতে পারে যে যেটা আমরা শুনে এসেছি এতদিন ধরে যে 26,000 যে শিক্ষক মানে শিক্ষিকা ছিল তারা যে মানে বদলি হলো, তারা কিছু না কিছু কারণে বদলি হয়েছে। তা আমাদেরও যে মেয়েদেরকে নেওয়া হয়েছে, যে 11% ছাড়া বাকি যে মেয়েদেরকে নেওয়া হয়েছে, সেগুলো আমরা মনে করি এর পিছনেও কোনো একটা কারসাজি বা ষড়যন্ত্র চলছে। সেই কারণে আমরাও সেই কারণেই যে কেন নেওয়া হলো না, আমাদের যে 50% সম্মানিত যে একটা পদের যে একটা উন্নতি ছিল সেখানে কেন আমরা বঞ্চিত হলাম, তার বিরুদ্ধে আজকে আমরা রাস্তায় দাঁড়িয়ে। আজকে একটা জিনিস দেখুন দিদি, যে সরকার সমাজের ওপর থেকে নিচতলা সর্বত্র, মানে ডাক্তার থেকে টিচার থেকে অঙ্গনওয়াড়ি কর্মী থেকে সাধারণ সরকারি কর্মচারী থেকে সকলকে বঞ্চনা করছে সেই সরকার। আপনারা কি চান সেই সরকার 26-এ থাকুক? আমরা তো ওটাই চাই না, সেটা সে উনি 26-এ থাকবেন কি থাকবেন সেটা জনসাধারণ ঠিক করবে, কিন্তু আমাদের যে দাবিটা আপনারা ঠিক করবেন না, আপনারা তো ভোটার। আমরা অবশ্যই আমরা ভোটারের একটা মানে আমরা তো ভোট ব্যাংক
শুনেও আসছি বা সেটা সুপ্রিম কোর্ট থেকে আমাদের রায় বেরিয়েছে, কিন্তু উনি সেটা মানেনি না। আর একটা কথা হচ্ছে যেটা পেনশন গ্র্যাচুইটি, এটা তো সুপ্রিম কোর্ট অনেক আগেই আমাদের মানে রায় দিয়ে দিয়েছে, কিন্তু উনি তো সুপ্রিম কোর্টের রায়কেও তো অগ্রাহ্য করে চলেছেন। তাহলে আমাদের এখন কি আমাদের রাস্তার নামাচ্ছে তো আমাদের কোনো উপায় দেখছি না, তার প্রতিবাদেই আমরা রাস্তায় নেমেছি। আমাদের 10,000 টাকা মোবাইলে যে আমাদের ছিল হচ্ছে 16,000 থেকে 18,000 টাকার বরাদ্দ ছিল, সেটা মাত্র 10,000 টাকা দিচ্ছে। বর্তমান যা বাজার মূল্য তাতে 10,000 টাকা কোথাও ভালো 5G ফোন পাওয়া যায়, সেটাও পাওয়া যায় না। তাহলে এই মুহূর্তে আর যেই শর্তগুলো দিয়েছে আমাদের মোবাইল কেনার, সেই শর্তগুলো দিয়ে আমরা মোবাইলটা কিনতে পারছি না। বর্তমানে আমরা 3-4 বছর ধরে আমরা পোষণের কাজ অনলাইনে যে সমস্ত কাজগুলো হচ্ছে সেগুলো আমরা সব আমাদের নিজেদের ফোন দিয়ে করছি। তা সত্ত্বেও উনি গত সেপ্টেম্বর মাসে আমাদের 10,000 টাকা করে মাত্র দিয়েছে। 10,000 টাকা কোথায় 5G ফোন পাওয়া যায় না। আমাদের মানে আমরা একটা শিশুর জীবন বিকাশে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা পালন করছি। একটা মা যখন গর্ভে থাকে সেই থেকে আমরা তাদের অ্যাওয়ারনেস করছি এবং তাদের আমরা দেখছি, কিন্তু আমাদের কেউ দেখছে না। আমাদের যদি না দেখে আমরা কাকে দেখবো বলুন? আমাদের সমকাজে সমবেতন বলা সত্ত্বেও আমরা যে সমস্ত কাজ করি আমাদের সেই কাজের মানে সাম্মানিকটাও মানে সম্মানের সাথেই সেটা আমাদের পাই না। দিদি এই যে আমাদের রাজ্য সরকার বলছে কেন্দ্র নাকি টাকা দিচ্ছে না, কেন্দ্র নাকি বঞ্চনা করছে রাজ্য সরকার, আপনারা এটা বিশ্বাস করেন? না না, সেটা বিশ্বাস অবশ্যই এটা জানা আমাদের আমি আরেকটা কথা বলি, এখানে কেন্দ্র এই যে পোষণ অভিযান আমাদের আইসিডিএস সেগুলো কিন্তু পোষণে অ্যাকচুয়ালি পোষণটা হচ্ছে কেন্দ্র সরকারের। কিছুদিন বিগত প্রায় বছরখানিক হতে চললো আমাদের একটা ট্রেনিং হয়েছিল পোষণ বি পড়াই। সেই ট্রেনিংয়ে যে কেন্দ্র সরকার বরাদ্দ টাকা দিয়েছিল তাতে আমাদের থাকা খাওয়া মানে সবকিছু নিয়ে পার ডে 300 টাকার একটা অ্যালটমেন্ট ছিল। সেই খাওয়া দাওয়াতে যাচ্ছে তাই খাওয়া দাওয়া হয়েছে, আমি সেটা বাদই দিলাম, চলে গেছে। সেই ট্রেনিংয়ে টিএ অ্যালাউন্স ছিল পার ডে 150 টাকা করে। সেই টাকা এখনো পর্যন্ত কয়েকটা প্রজেক্ট ছাড়া পুরো পশ্চিমবঙ্গের হয়তো 10 থেকে 12টা প্রজেক্টকে দেওয়া হয়েছে মেয়েদের, বাকি কোনো প্রজেক্টের মেয়েরা এখন আমরা টিএর টাকাটা পাই। তাহলে আপনারা মনে করছেন যে এই কেন্দ্র টাকা দিচ্ছে কিন্তু রাজ্য সেটা খরচ করছে না? একদম আমাদের ধারণা সেটাই। তাহলে আমাদেরকে বলা হোক যে তোমরা কেন্দ্রকে গিয়ে বলো যে আমাদেরকে টাকাটা দিচ্ছে না, তাহলে আমাদেরকে বলা হচ্ছে না কেন সেই কথা? আমরা যখন রাজ্য সরকারকে দাবি করছি যে আমাদের প্রাপ্য পাওনাগুলো দিন, যেমন আমরা 5 মাস হয়ে গেছে ইনসেন্টিভ পাচ্ছি না, আমরা একটা ইনসেন্টিভ মোবাইলে কাজ করা সেই টাকা এখনো পাচ্ছি না। তাহলে ওনারা বলুক যে না কেন্দ্র দেয়নি, সে কথাটা কেন বলছেন না? আমরা যখন কেন্দ্র 18,000 টাকা পাঠিয়েছে, সেটা বলো 18,000 টাকা পাঠিয়েছে, 18,000 টাকা পাঠিয়ে আমরা 10,000 টাকা পেয়েছি। মাত্র 10,000 টাকা দিয়েছে। মানে 18,000 টাকা যদি আপনাদের মোবাইলের জন্য অ্যালার্ট করা হয় আপনাদের 10,000 টাকা হয়েছে। আর 8,000 টাকা 8,000 টাকা কারচুপি হয়ে গেল, কোথায় চলে গেল? আমরা 10,000 টাকা দিয়ে তার জন্য 15-14 রকমের হচ্ছে কেন্দ্র সরকার দেবে, যে কোনো আমাদের অনারিয়ামের ক্ষেত্রে 60-40 রেশিও হিসাবেই অনারিয়াম সেরকম মোবাইলের রেশিও 60 আর 40, যে 60% কেন্দ্র দেবে 40% রাজ্য দেবে। রাজ্যের টাকাটা কোথায় গেল? যদি কেন্দ্র 10,000 টাকা দেয় তাহলে রাজ্যের টাকাটা কি বলছেন এখানেও রাজ্য সরকার কাটমানি খাচ্ছে? 100 বার সেই কাটমানি আমাদের যে চালগুলো আছে সেই চালগুলো 50 কেজি সরকারে আমরা 50 কেজি পাই না। সেগুলো কমপ্লেন করলে তারা বলে আমরা পরিকাঠামো নেই। শিশুদের নিয়ে আমরা কাজ করবো, কোনো সেন্টারে ঠিকমতো পরিকাঠামো নেই। সেখানে শিশুদের নিয়ে কাজ করা একদমই যায়। এই যে প্রায় খবরে উঠে আসে